প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা অষ্টম অধ্যায় আবার আসিব ফিরে এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আবার আসিব ফিরে কবিতার সৃজনশীল প্রশ্ন 1। পল্লীর সন্তান অমিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্স যায়। সেখানকার সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপে সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে সে বিস্মিত হয়। ওদের ক্যাফে, মিউজিয়াম সবকিছু তাকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা শেষে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায়। তার অতীত স্মৃতি ফরাসির সৌন্দর্যে মোহে ক্রমশ ধূসর হয়ে যায়। প্রথম প্রশ্ন, উঠানে খোয়ের ধান ছড়ায় কে? দ্বিতীয় প্রশ্ন, মানুষ না হয়ে শঙ্খচিল শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন? তৃতীয় প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকে ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করে? এবং সর্বশেষ প্রশ্ন, অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটির মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, উঠানে খোয়ের ধান ছড়ায় কে? উঠানে খোয়ের ধান ছড়ায় এক শিশু। দ্বিতীয় প্রশ্ন, মানুষ না হয়ে শঙ্খচিল শালিকের বেশে জীবনানন্দ দাশ এদেশে ফিরতে চান কেন? মাতৃভূমির প্রতি ভালোবাসার কারণে কবি মানুষ না হয়ে মৃত্যুর পর শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরতে চান। কবি জানেন জন্মের পর মৃত্যু অবধারিত, একদিন তাকে চিরদিনের মতো বিদায় নিতে হবে, কিন্তু কবি তার দেশকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। তার বিশ্বাস, ভালোবাসা, এই বন্ধন মৃত্যুর মধ্য দিয়েও ছিন্ন হবে না। মৃত্যুর পর মানুষের রূপ ধরে আসা অসম্ভব হলেও কবি শঙ্খচিল কিংবা শালিকের বেশে এদেশের বুকে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। তৃতীয় প্রশ্ন ছিল, আবার আসিব ফিরে কবিতায় উদ্দীপকে ফরাসি জাতির কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে বর্ণনা করো। আবার আসিব ফিরে কবিতায় প্রকাশিত দেশাত্মবোধক দিকটি উদ্দীপকের ফরাসি জাতির দেশাত্মবোধের দিকটির প্রতি ইঙ্গিত করে। আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশের বক্তব্যে চিরচেনা বাংলার রূপ ও বৈচিত্র্য প্রাধান্য পেয়েছে। বাংলার শ্যামল, সবুজ শ্যামল মায়াময় রূপে তিনি মুগ্ধ। প্রিয় জন্মভূমির তুচ্ছ জিনিসগুলো তার চোখে সুন্দর হয়ে ধরা পড়েছে। তার মনে হয়েছে মৃত্যুর পর এ মায়ার বাঁধন শেষ হবে না। উদ্দীপকেও ফ্রান্সের সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতির বর্ণনা রয়েছে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপের সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম প্রকাশিত হয়েছে, যা দেখে উচ্চশিক্ষার্থী ফ্রান্সে গিয়ে পল্লী সন্তান অমিত দারুণভাবে মুগ্ধ হয়েছে। দেশের প্রতি অপরিসীম ভালোবাসার নিদর্শন ফুটে উঠেছে ফ্রান্সের ক্যাফে ও মিউজিয়ামগুলোতে। সুতরাং বলা যায়, নিজ দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও সৌন্দর্য বোধই প্রকাশিত হয়েছে আবার আসিব ফিরে কবিতায় ও উদ্দীপকের ফরাসি জাতির মধ্যে। সর্বশেষ প্রশ্ন ছিল, অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি মূল্যায়ন করো। অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন, উক্তিটি সঠিক। আবার আসিব ফিরে কবিতায় কবি জীবনানন্দ দাশ তার নিজের দেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন ছিন্ন হবে না। তিনি বাংলার নদী, ফসলের ক্ষেতকে ভালোবেসে
শঙ্খচিল বা শালিখের বেশে এদেশে ফিরে আসবেন। উদ্দীপকে অমিতের পল্লীর সন্তান হয়েও উচ্চশিক্ষার্থে ফ্রান্সে গিয়ে ফ্রান্সের সুপ্রশস্ত রাজপথ, বিচিত্র উদ্যান, নির্মল প্রকৃতি, রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপেজ সর্বত্রই দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মুক্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে বিস্মিত হয়েছেন। তাই উচ্চশিক্ষা শেষে অমিত স্থায়ীভাবে ফ্রান্সে থেকে যায়। ফরাসির সভ্যতার সৌন্দর্যের মোহে ক্রমশ ধূসর হয়ে যায় তার স্বদেশের স্মৃতি। রূপমুগ্ধ মানসিকতার দিক থেকে জীবনানন্দ দাশ ও উদ্দীপকের অমিতের মধ্যে মিল থাকলেও কবি স্বদেশের প্রতি মমত্ববোধ ও সৌন্দর্য মোহিত হওয়ার পরও মৃত্যুর পর স্বদেশে ফিরে আসতে চান, আর অমিত বিদেশের মোহে আকৃষ্ট হয়ে স্বদেশ ও স্বদেশের প্রকৃতি মন থেকে মুছে ফেলে ওখানে স্থায়ী হয়। এখানে এই দুজনের অনুভূতি সম্পূর্ণ আলাদা। এই ছিল ১ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।